শোনেন, প্রকৃত ইমানদার মুসলমানেরা আমার আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে, এটাই হলো ইসলামী রাজনীতি। আমার নবী বিচার করলো কি দিয়ে? আমার নবী দেশ চালালো কি দিয়ে? আমার নবী সামরিক বাহিনী পরিচালনা করলো কিভাবে? রাজনীতি না করলে কি দেশ চালানো যায়? একথা বলেন, কথা বলেন, বোঝার চেষ্টা করেন। চাইলে এই কথা যারা বলবে কোরআনে রাজনীতি নাই, বিশ্বাস করেন সে যে দলের হোক, যদি তওবা না করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আলেম উলামার বিরোধিতা, এদেশের উপরে ইসলামের উপরে, আলেম উলামার উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে, ইসলামী আন্দোলনের উপরে নির্যাতন নিপীড়নের বিরোধিতা করার কারণে এই দেশের জনগণ তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কাজে এমন সাহস দেখাবেন না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আপনাদের ভূমিকা থাকে, এই দেশের জনগণ ইসলামের জন্য জীবন দিতে পারে, ইসলামের জন্য বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে। কাজে কেউ যদি আগামীতে ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করেন, আর এদেশের জনগণ কিন্তু আপনাদেরকেও ডাস্টবিনে ফেলে দেবে, সেদিকে ওদিকে তাকাবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। খোদার নূরে রাঙানো পথ
নূরে রাঙানো পথ, যে পথ গিয়ে জান্নাতে মিলায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। জীবনের কত পথ চলেছ যে একা, তবুও পেলে কি তুমি আলোর দেখা। জীবনের কত পথ চলেছ যে একা, তবুও পেলে কি তুমি আলোর দেখা। আধারের পানে আর ভাষায় না ভেলা, হেরার পানে আজ ডাকছি তোমায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। খোদার নূরে রাঙানো পথ, খোদার নূরে রাঙানো পথ, যে পথ গিয়ে জান্নাতে মিলায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। আলহামদুলিল্লাহ। মনিটরের সাউন্ড একটু বাড়ান। আলহামদুলিল্লাহ। মনুশিকদারপাড়া সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মুফাসসির, সারা জাগানো ইসলামী আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলার মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আমার অত্যন্ত আত্মার আত্মীয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক, তত্ত্বভিত্তিক আলোচনা শুনিয়ে অলরেডি গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব। আল্লাহ তাআলা আমার এই প্রিয় দুই আলোচককে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তাদের শরীর স্বাস্থ্য কন্ট্রোনালি হেফাজত করুন, বলেন আমিন। আমার আগে আলোচনা করছিল আঞ্চলিক এই অত্র এলাকার একজন প্রিয় আলেম, আল্লাহ পাক হুজুরকেও কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের মঞ্চে উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামায়ে আযম, ডানে বামে সামনে উপস্থিত, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের
কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি তো অতি নগণ্য অতি ক্ষুদ্র আল্লাহর একজন গোলাম, কিন্তু বিশ্বাস করেন বর্তমান সময়ে বাংলাদেশের সারা জাগানো দুই আলোচক আমার পরেও আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমি মনুশিকদার পাড়ার সমাজ কল্যাণ ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই যে তারা এত ভালো ভালো আলেমকে এই কোরআনুল কারীমের বাগানে এই মাহফিলে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক এই সমাজ কল্যাণ ঐক্য পরিষদকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এক দুই মিনিট আজানটা হয়ে যাক নাকি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু আজানের সময় হলো এই জন্য আমরা আজানের জবাবটা দিয়ে নিলাম নিকটবর্তী যতগুলো আজান হলো। আসলে আজানের জবাব দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আজানের জবাব ৫ ওয়াক্ত দিবে, আজানের সাথে সাথে সমস্ত কাজ স্টপ রেখে আজানের উত্তর দিবে, আজানের জবাব দিবে, আল্লাহ নবী বলেন মৃত্যুর সময় ওই ব্যক্তির অটোমেটিকলি কালেমা শাহাদাত জবাব দিয়ে নসিব হয়ে যাবে। একটু জোরে বলবেন না? অটোমেটিকলি মৃত্যুর সময় কালেমা আপনার কপালে নসিব হয়ে যাবে, ভাগ্যে জুটে যাবে। আর এক হাদিসে আসছে কিয়ামতের দিন যেই মুয়াজ্জিন আজান দিবে এই মুয়াজ্জিনের মাথায় কিয়ামতে মুকুট পরানো হবে, গলা লম্বা হবে সবচেয়ে বেশি। মুয়াজ্জিনকে গলা দেখে আর তার মুকুট দেখে মানুষ চিনবে। এই মানুষগুলো দৈনন্দিন 5 বার মানুষকে আল্লাহর বরত্ব ঘোষণা করে রবের দিকে ডাকত। যারা আজানের জবাব দিবে তারাও ওই মুয়াজ্জিনের মতো একই পরিমাণ সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আসেন আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আয়াতের শানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আর এবং আমার সাথে একটু কথা বলবেন। দীর্ঘদিন কিন্তু এই লোহাগড়ার সাতকানিয়ায় প্রোগ্রাম করতে পারি নাই, পারমিশন দিত না। অনেক দিন পরে এই লোহাগড়ার সাতকড়া কি বলে সাতকানিয়াতে ঢুকেছি আর কি। ম্যাক্সিমাম প্রোগ্রামে আমার পারমিশন ছিল না, এই জন্য আসতে পারতাম না, কথাও বলতে পারতাম না এই লোহাগড়া সাতকানিয়া এলাকাতে। এই জন্য আজকে যেহেতু এসেছি, কাজা আদায় করার সুযোগ নেই, তবে যতটুকু আমার নির্দিষ্ট সময় তার মধ্যে আমি যা পারবো ইনশাল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে হৃদয়ের কান দিয়ে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সাথে সবাই স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুন নাহল। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। এই সূরাটা সিরিয়াল মেইনটেনের দিক থেকেও 16 নম্বর সূরা। এই সূরাটার 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কারণ আল্লাহ কোরআনের ব্যাখ্যা শেষ করে পারা যায় না। এই জন্য আমি পুরো আয়াতটা শেষ করি নাই, আমি কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। আমি প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি, এবং তাদের দায়িত্ব ছিল এইটা, গোলামি করো আল্লাহ
বর্জন করো তাগুত, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাদের দাওয়াত ছিল। চাইলে আমি শাব্দিক অর্থ কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ পাক বলছে আমি প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা কওমের ভিতরে একজন করে রাসূল প্রেরণ করেছি, আর প্রত্যেকটা নবীর একই দায়িত্ব ছিল, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করো আল্লাহ, বর্জন করো তাগুত। এখন আসেন, চাইলে আমরা বুঝলাম গোটা পৃথিবীতে আমাদের জন্য এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা কওমের কাছে, জাতির কাছে একজন করে নবী পাঠিয়েছেন এবং তাদের দায়িত্ব দুটো করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর গোলামি, একটা হচ্ছে বর্জন করো তাগুত। এই দুটি কথা বলে পাঠিয়েছেন। এখন আপনারা খেয়াল করেন, চাইলে আমার আলোচনার মূল পয়েন্ট কিন্তু দুইটা, একটি হচ্ছে গোলামি আর একটা হচ্ছে তাগুত বর্জন। এবার আপনারা যারা এখানে আছেন একটু খেয়াল করেন। এক নাম্বার, প্রত্যেকটা নবী প্রথম যে দাওয়াতটা দিয়েছেন, আনি'বুদুল্লাহ, গোলামি করো কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, এখানে এসে কথা বললে লাভ না লস? বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাদের হৃদয়ের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? এই মাহফিলে এমন কোন মানুষ আছেন যে বলবেন আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন কোন মানুষ বলতে? এমন কোন মানুষ নাই যেই লোকটা বলবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই। হাত দি, পাও দি, চোখ দি, অন্তর দি, কান দি, চোখ দি, নাক দি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করেছি। গুনাহ করতে করতে আমাদের হৃদয়গুলো আজকে শক্ত হয়ে গেছে, কলবগুলো নষ্ট হয়ে গেছে। এত দোয়া হয় কিন্তু চোখে পানি আসে না। এই জন্য আপনারা যদি বেশি বেশি আল্লাহর জিকির করতে পারেন, আল্লাহ স্মরণ করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআনের মাহফিলে এসে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারেন, আল্লাহ জিকির করতে পারেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে এক নাম্বার হচ্ছে আনি'বুদুল্লাহ, গোলামি করো আল্লাহ, ইবাদত করো আল্লাহ। এখন আপনারা যারা এই মাহফিলে আছেন বলেন তো ইবাদতের অর্থ কি? আমাদের দেশের মানুষ কিন্তু ইবাদত করে কিন্তু ইবাদত বুঝে না। ইবাদত করে ঠিকই কিন্তু ইবাদত বুঝে না ইবাদত আসলে কি। মনে রাখবেন এই মাহফিলে যত মানুষ আছেন আপনাদেরকে একটু ভালো করে বুঝাই। আমার আপনার নবী যেই সময় আল্লাহর পক্ষ থেকে নবুয়াতি পেয়ে এই পৃথিবীতে আসলেন, নবুয়াতি আল্লাহ তাআলা তাকে দিলেন, 4 দফা কর্মসূচি দিয়েছিলেন। এক নাম্বার ছিল কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাও। আমার নবী এই কালেমার দাওয়াত যখন ওই জাতির মানুষদেরকে দিয়েছিলেন, কালেমার ভাষাও ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও ছিল আরবি। খেয়াল করেন, আল্লাহ পাকের নবী যে দাওয়াতটা দিলেন এই দাওয়াতের ভাষাও ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও মাতৃভাষা ছিল আরবি। যখনই নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ মানুষ সকল পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া আইনদাতা নেই, আল্লাহ ছাড়া মাবুদ নেই। যখনই এই কালেমার দাওয়াত দিলেন, যেহেতু ওদের ভাষা মাতৃভাষা আরবি, ওরা সাথে সাথে এই কালেমার মূল মর্মার্থ বুঝে গেল, সাথে সাথে এই কালেমার মূল উদ্দেশ্যটা কি বুঝে গেল। আবুল আহাব বুঝে এই পায়ের কাছ থেকে একটা পাথর তুলে টাস করে রাসূলুল্লাহকে চেলে মারলেন, নবীজির কপালে মেরে নবীজির কপাল থেকে দরদর করে রক্ত ঝরল। খেয়াল করবেন, চাইলে সেই সময়ের কালেমার ভাষাও ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও ছিল আরবি। যেই কালেমার দাওয়াত দিলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, তখনই কিন্তু আবুল আহাব পাথর তুলে রাসূলুল্লাহকে মেরে রক্তাক্ত করে দিলেন। আসেন এইবার বাংলাদেশে আসি। ম্যাক্সিমাম আমরা বাংলাদেশের আমাদের মানুষের, আমাদের বাংলাদেশিদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আর কালেমার ভাষা হচ্ছে আরবি। কালেমাটা কি ভালো করে বুঝেন।
কালিমাটা আরবি, আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এই জন্য এইখানটায় আমাদের দেশের কিছু হুজুররা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করে, বুঝেন? কিন্তু এই জায়গাটায় আমার দেশের কিছু হুজুররা ফায়দা নেওয়ার চেষ্টা করে, কারণ সেই জামানায় আমার নবী ফায়দা নিতে পারে নাই। কিন্তু কালেমার ভাষাও আরবি, এদের ভাষাও আরবি। আল্লাহ যেই লক্ষ্য টার্গেট নিয়ে পাঠিয়েছেন, এক চান্সে ওদের উদ্দেশ্য রাসূলুল্লাহর উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য কাফেররা বুঝে গেলেন, কারণ তাদের মাতৃভাষা আরবি। কিন্তু আমার দেশে আমাদের ম্যাক্সিমাম হুজুররা যখন ওয়াজ করে, এটা তো করে আরবি, কিন্তু শ্রোতা ছাড়া ম্যাক্সিমাম বাঙালি। এই জন্য এক এক হুজুর এক এক ব্যাখ্যা দেয়। রাগ করেন না কিন্তু, বুঝেন? কিন্তু এক এক হুজুর এক এক রকম তাফসীর করে, এক এক রকম ব্যাখ্যা করে। আপনারা বলবেন হুজুর বুঝায় এখন, এইবার আসেন বুঝায় দেই। এক হুজুর বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। নামাজ পড়াটাই ইবাদত, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। বুঝেন? কিন্তু আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, কারণ মানুষ বাঙালি আর হুজুররা ওয়াজ করছে আরবিতে। এই জন্য এক এক হুজুর এক এক তরিকার, এক এক সিলসিলার, এক এক মতের, এক এক পথের, এক এক তরিকার, সে তার দিকে টেনে লম্বা করে। তাইলে এক হুজুর এসে বলল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামির জন্য, আসো নামাজ পড়ি। নামাজ পড়াটাই ইবাদত, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। এই জন্য বাংলাদেশের মানুষ মনে করে নামাজটা ইবাদত। এই জন্য ও সুদ খাক, ঘুষ খাক, জেনা করুক, দুর্নীতি করুক, রডের বদলে বাঁশ দিকা যাই করুক, অন্তত নামাজটা পড়ে। যেমন শামীম ওসমান পড়তো, আমাদের ম্যাডাম পড়তো, এরকম অনেকেই, আমাদের দরবেশ কাকুও পড়তো। কথা না, বুঝবেন? কিন্তু আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, ওই যে আমাদের দেশের কিছু হুজুররা বলেছে নামাজটাই ইবাদত, এই জন্য ওরা যা করে করে করে। নামাজ তো ঠিক আছে, কথা বলেন না, বুঝেন? আপনারা বুঝেন? আমি কিন্তু বোঝানোর জন্য বসছি এখানে, কিন্তু আমি অযথা অনর্থক কোনো কথা বলি না। চাইলে এক হুজুর এসে বললো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নামাজটা ইবাদত, আসো নামাজ পড়ি। এই জন্য আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের বিশ্বাস নামাজ ঠিক আছে, কাজে সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, দুর্নীতি করো। রাগ করবেন না, আজকের জুম্মার দিন গেল, এই জুম্মার দিনে সব মুসল্লি যদি প্রকৃত ইমানদার হয়, তাইলে ডিসি অফিসে, টিউনো অফিসে, ভূমি অফিসে ঘুষগুলো খায় কারা? তাইলে কি ধারণা আমার এই জুমার মুসল্লিদের ধারণা নামাজটা ইবাদত, আর ঘুষ টুস এগুলো যা করি করি, ইবাদত তো ঠিক আছে। ব্যাস, এক হুজুরের ব্যাখ্যা দিলাম। আর এক হুজুর আসছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর এক হুজুর এসে বলে, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, কাজে আসো আমরা জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই। দেখবেন সপ্তাহে সপ্তাহে জিকির করে, ওরস শরীফে জিকির করে, মাসিক জিকির করে, এমন জিকির করে না আছে আল্লাহ, না আছে ইল্লা, না আছে রাসূল, কোনো শব্দ বোঝা যায় না, খালি হু 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 হু। মাশাআল্লাহ। ওই যে আমাদের এখন তো তাইরি কাকুর খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা কন না কেন? হ্যাঁ, এখন তো তাইরি কাকুর খোঁজ পাওয়া যাচ্ছে না এখন। হ্যাঁ, তাইরি কাকু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় কাদের কাকু কোনো ভিসা টিসা দিছে কিনা আল্লাহ ভালো জানে। কতক্ষণ ঠিক আছে না নাই? আমার কথা রাগ করবেন না, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। চাইলে এক দল এসে বললো নামাজ ইবাদত, আর এক দল এসে বললো জিকির ইবাদত। এইবার আসেন আর এক এসে, আর এক দল এসে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য, আসো পাগড়ি ধরো, বায়াত নাও, পীরের মুরিদ না হলে তুমি জাহান্নামী। বলেন, কথা বলেন। চাইলে একই কিন্তু আয়াত, আয়াত কয়টা? একটাই। যেই যেই তরিকার হুজুর সে সেই কায়দার ব্যাখ্যা দিচ্ছে। কেউ বলছে নামাজ, কেউ বলছে জিকির, কেউ বলছে পীর মুরিদি। এখন আম পাবলিক মাঝখানে বিপদে, তাইলে ইবাদতটা আসলে কি? কেউ বলছে ইবাদতের অর্থ নামাজ, কেউ বলছে ইবাদতের অর্থ জিকির, কেউ বলছে ইবাদতের অর্থ পীর মুরিদ হও, কেউ বলছে ইবাদতের অর্থ। এখন আসলে ইবাদত কি? শুনে নেন দুনিয়ার মানুষ,
ইবাদতের অর্থ হলো আল ইবাদাহ, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা, আল্লাহর আদেশ নিষেধের 100 গোলামি করা। আদেশ নিষেধ। এখন আপনাদেরকে একটু বুঝাই, এই মাহফিলে যারা আপনারা আছেন, আপনি আদেশ মানেন কিন্তু নিষেধ মানেন না, বুঝেন? কিন্তু আদেশ মানেন কিন্তু, তাইলে আপনারটা কিরকম ইবাদত হবে দেখেন। মনে করেন আমি আপনাদের মাহফিলের 3 নম্বরের পজিশনের বক্তা, প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, এইটা মনে করেন একটা দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল। খাঁটি দেশি গরুর দুধ, 4 ভাগ দুধ 1 ভাগ প্রস্রাব, অথবা 2 ভাগ দুধ 2 ভাগ প্রস্রাব। এখন আমি বলছি, আমি আপনাদের প্রধান বক্তা, আমি ফতোয়া দিলাম এই দুধটা খুব পুষ্টিকর, শক্তিশালী, খাওয়া জায়েজ, আপনারা খান। আপনারা বলেন, আমি তো প্রধান বক্তাই, ফতোয়া দিই, দুধের বোতল আর প্রসাবের বোতল যদি ছেলে দেই, কয়জনা খাবেন? কথা বলেন। কেউ খাবেন না? কেউ না। কেন খাবেন না? প্রস্রাব আছে, এই তো আপনারা কিন্তু সহজে বুঝছেন। চাইলে প্রস্রাব থাকার কারণে যদি এই দুধের কোনো দাম না থাকে, চাইলে নামাজ আদেশ আর ঘুষ সুদ নিষেধ, চাইলে তো এই একই কথা হলো, অর্ধেক দুধ আর অর্ধেক প্রসাব। তা আল্লাহ কি করে গ্রহণ করবেন? কথা বুঝেন না আপনারা? আরে অর্ধেক প্রস্রাব আর অর্ধেক দুধ দিয়ে আপনাদের কাছে দিলে যদি কোনো মানুষ গ্রহণ না করেন, চাইলে আপনি নামাজ পড়ছেন, এটা আল্লাহর আদেশ, অর্থাৎ দুধ আর প্রস্রাব এটা হারাম, এটা নিষেধ, চাইলে অর্ধেক প্রস্রাব আর অর্ধেক দুধ, ঘুষ আর নামাজ, সুদ আর নামাজ, জেনা আর নামাজ, পরকীয়া আর নামাজ, আদেশ মানলেন নিষেধ মানেন না, এতে একই কথা, প্রস্রাব আর দুধ। তাইলে আদেশও মানতে হবে, নিষেধও। এর নাম গোলামি, এর নাম ইবাদত। ইবাদতের অর্থ গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। আপনারা শুধুমাত্র আদেশ মানবেন, নিষেধ মানবেন না, তা হবে না। আদেশও মানতে হবে, নিষেধও বর্জন করতে হবে, এর নাম গোলামি। দুনিয়ার মানুষ, তাইলে আমি বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা নবী প্রত্যেকটা জাতির কাছে কিন্তু এই দাওয়াত দিয়েছে, গোলামি করো আল্লাহ, আনি'বুদুল্লাহ, গোলামি করো আল্লাহর। ও দুনিয়ার মানুষ, এবার শুনে নেন, এই দাওয়াত কিন্তু প্রত্যেকটা নবী দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ই'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে যে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ই'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। ও মুসলমানেরা, শুনে নেন, এই মাহফিলে যারা মানুষ আছেন, ও মুসলমান, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম যে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে শুআইব আলাইহিস সালাম তার কওমের লোকের কাছে যেয়ে বলেছিল, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ই'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর কাছে যে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও দুনিয়ার মানুষ, চাই প্রত্যেকটা নবী, এই পৃথিবীতে যত নবী এসেছিল, ওয়াইলা প্রত্যেকটা নবী, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী, যত নবী এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেকটা নবী তার কওমের কাছে যে, মানুষদের কাছে যে বলেছিল, আমার কওমের মানুষেরা গোলামি করো আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, গোলামি কোথায় কোথায় করব, কোন জায়গায় কোন জায়গায় করব, কতদিন পর্যন্ত করব? এই মানুষগুলো যদি প্রশ্ন করে গোলামি কতদিন করব, আল্লাহ কোরআন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত গোলামি করো।
ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাদের কাছে নিশ্চিত যতক্ষণ মৃত্যু না যাবে, শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করা লাগবে। এবার প্রশ্ন করবেন গোলামি কোথায় কোথায় করব? আল্লাহ তাও বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীটা অনেক বড়, প্রশস্ত, তুমি যেখানেই থাকো সেখানেই আমার গোলামি করো। রান্নাঘরে আসো, গোলামি করো আমার। পার্লামেন্টে আসো, গোলামি করো আমার। চাকরি করছো, গোলামি করো আমার। ব্যবসা করছো, গোলামি করো আমার। নৌকা চালাচ্ছ, গোলামি করো আমার। তুমি যেই জায়গায় থাকো না কেন সেখানেই আমার গোলামি করো। এইবার আপনারা এই মাহফিলে যারা আছেন, এইবার বুকে হাত দেন, এই গোলামি যে করা লাগবে এইটা আপনারা কি প্রতিশ্রুতি আল্লাহকে দিয়েছেন? 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 খেয়াল করেন, অনেকেই বলবে যে হুজুর আমরা গোলামি করব কেন? এটার অর্থ আমি বলছি, তবে আগে বুঝাই। মানুষ যদি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে তাকে কি বলি? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে। জোর হলো না? লজ্জা পাচ্ছেন বলতে। প্রতিশ্রুতি যদি দিয়ে না রাখে তাকে যদি মুনাফিক বলা হয়, বেয়াদবি মাফ করবেন, এই মানুষগুলো ৫ ওয়াক্ত নামাজে যে আপনারা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, কি বলছেন? তোমারই গোলামি করি। এটা কিন্তু আপনি নামাজে বলতেছেন। খেয়াল করেন, চাইলে ৫ ওয়াক্ত নামাজ যারা পড়ে, দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজে সর্বনিম্ন হইলেও ৪৮ বার আল্লাহকে বলছে যে আল্লাহ ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। আপনি নফল নামাজেও গোলামি করছেন, সুন্নাত নামাজেও গোলামি করছেন, বেতের নামাজেও গোলামি করছেন, ফরজ নামাজেও গোলামি করছেন, সব নামাজে বলছেন গোলামি করি, তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। চাইলে দৈনন্দিন একটা মানুষ যদি ৪৮ বার বলে তোমার গোলামি করি, ও মসজিদের বাইরে এসে এর গোলামি করে। কথা বলছেন? আপনি মসজিদের মধ্যে বললেন তোমারই গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করেন, নাস্তিকের গোলামি করেন, ইসলাম বিদ্বেষীর গোলামি করেন। কেন? আপনি মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে করলেন কি? আমি কিন্তু আগেই বলেছি, ওয়াদা দিয়ে যদি ওয়াদা না রাখে তাকে যদি মুনাফিক বলা হয়, আরে বিনা উজুয় মিছা কথা বললে যদি মুনাফিক হয়, যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত ওদের কি উজু আছে না নাই? ওযু করে মসজিদে দাঁড়ায় যায় নামাজে খাড়ায় বলে তোমার গোলামি করি, অথচ বাইরে যে নাস্তিকের গোলামি, তাগুতের গোলামি, ইসলাম বিদ্বেষীর গোলামি, মানব রচিত মতাদর্শের গোলামি, মানব রচিত মতবাদের গোলামি। চাইলে আপনি মসজিদে বললেন কি আর বাইরে করলেন কি? এটা আপনারাই বলেন, এটা কি হবে? আপনি মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে নাগুতের গোলামি, নাস্তিকের গোলামি, ইসলাম বিদ্বেষীর গোলামি, এর গোলামি, ৫টা গোলামি করেন। কেন? বিনা ওযুয় মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, যারা ওযু করে মসজিদে নামাজে মিথ্যা কথা বলে, আমি বিশ্বাস করি এরা ফরমালিন মুক্ত আন্তর্জাতিক মুনাফিক। আরে ইমানদারের চরিত্র তো দুরকম হয় না। ইমানদার মুখেও যা বলবে অন্তরেও কথা বলেন না কেন? ভিতরেও যা বাইরেও তা, ভিতরেও যা বাইরেও তা। চাইলে আপনি মুখেও যা বলবেন অন্তরেও সেটাই লালন করবেন। কথা বলেন ঠিক না বেটি? এবার আসেন, চাইলে আমরা আল্লাহকে ওয়াদা দিয়েছি কিন্তু গোলামি করি তোমার। এইবার বলেন এই গোলামি কিন্তু আল্লাহ বলেছেন সব জায়গায় করো, শুধুমাত্র মসজিদের মধ্যে গোলামি করলে চলবে না। অর্থনীতিতে গোলামি করো, রাজনীতিতে গোলামি করো, পরিবার নীতিতে গোলামি করো, সমাজনীতিতে গোলামি করো, শিক্ষানীতিতে গোলামি করো, সংস্কৃতিতে গোলামি করো, সব জায়গায় আমার গোলামি করো। কথা কার? আরো জোরে বলেন কার? এইবার আসেন, মসজিদের মধ্যে গোলামি করেন কার? সবাই বলেন। অর্থনীতিতে তার,
হ্যাঁ, অর্থনীতিতে তার গোলামি নাই। রাগ করবেন না আমার কথায়। একবার আমার একটা চেক বই হারাইছে, আমি থানায় গেছি, চেক বইটা ব্যাংকওয়ালারা বললো আপনাকে থানায় একটা জিডি করে ওই জিডির কপি এনে জমা দিতে হবে, তাইলে নতুন চেক বই। আমি গেছি থানায়, যে দেখি মহিলা দারোগা। দারোগা বলছে হুজুর আপনি পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে, চেক বই। পরে আসেন। আবার কিছুক্ষণ পরে, ম্যাডাম একটা জিডি, পরে আসেন। এইভাবে 3-4 ঘন্টা থানার বাউন্ডারি দিয়ে আমার পাত্তাই দিল না। বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে বলছে হুজুর মানুষ বাংলা বোঝেন না, কটা টাকা দেন। এইবার আমি যখন কিছু টাকা দিয়ে দিলাম, ওই বেটা পুলিশটারে ও আউটসাইড দিয়ে টেবিলের সাইড দিয়ে যে গুজে দিল, তখন বলছে আরে হুজুর আপনি বলবেন তো কি করতে আসছেন। এতক্ষণ কিন্তু বোঝেনি আমি কি করতে গেছি। চাইলে আমার মতো হুজুর দেশ বিদেশে কথা বলি কোরআনের, যদি একটা জিডি করতে যে ঘুষ ছাড়া জিডি না হয়, তাইলে আমার ওয়াজ করে লাভ কি? আপনাদের কথা বলি, 30 বছর তাবলীগ জামাত করেন, যান একটা ছেলে চাকরির জন্য, ছেলে চাকরির জন্য যান, সর্বনিম্ন এসআই পদে আপনাকে 40 লাখ টাকা দেওয়া লাগবে। চাইলে আপনার 30 বছর তাবলীগ করে লাভ কি? আপনি 10 বার হজ করেছেন, 5 বার উমরা করেছেন, যান আপনি ভূমি অফিসে, আপনার 10 গন্ডা জমি আছে, 10 গন্ডা জমি, এক গন্ডা জমির খাজনা 8 টাকা। তাইলে 8-10 10 গন্ডা জমির দাম খাজনা হয় বছরে 80 টাকা মাত্র। আমি আবারও বলছি, 10 গন্ডা জমির খাজনা মাত্র 80 টাকা। কিন্তু ওই ভূমি অফিসে এমন মাইল পাস দেবে, আপনি 10 বারের হাজি, ওই 10 গন্ডা জমিতে আপনার 10,000 টাকার খাজনা কেটে আসা লাগবে। চাইলে আমার হজ করে লাভ কি? কত কেনা রাগ করেন না আমার কথায়, কোন লাভ নেই। কারণ অর্থনীতিতে আমি আল্লাহর গোলামি করতে পারি নাই। এ তো আমরা যারা দিচ্ছি তাদের কথা বলছি, আর যারা নিচ্ছি এবার আছেন তারা আসেন। যারা সরকারি বেসরকারি চাকরি করেন, আমি জানি সাতকানিয়া লোহাগড়ার লোক ঘুষ খায় না, কিন্তু শোনেন আপনাদের একটা হাদিস বলে যায়। আমার নবী বলেন পবিত্রতা 2 প্রকার, একটা হচ্ছে আত্মার পবিত্রতা, আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারে, আর বাহ্যিক পবিত্রতা হয় ওযু আর গোসলের মাধ্যমে। আমি আবারও বলছি, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে, আর দেহের পবিত্রতা হয় ওযু গোসলের মাধ্যমে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি হজ করেন, সব ইবাদত করেন, বিশ্বাস করেন, আপনার দেহ পবিত্র, কিন্তু ঘুষ খেয়ে, সুদ খেয়ে, দুর্নীতি করে, বনের জমি ফাঁকি দিয়ে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, হারাম টাকা খেয়ে যদি আপনার আত্মা নাপাক থাকে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও একটি সেজদাও আপনার কবুল হবে না। আপনার দেহ পাক, কিন্তু আত্মা নাপাক। আর নাপাক আত্মা দিয়ে ডাকলে আল্লাহ শোনে না। দেহ যেমন পবিত্র করবেন, আত্মাকেও পবিত্র করতে হবে। আল্লাহ বলছেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। নামাজ পড়লেই তাকে ভালোবাসি না, রোজা করলেই তাকে ভালোবাসি না, হজ করলেই তাকে ভালোবাসি না। আমি তাদেরকেই ভালোবাসি যারা পবিত্র অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় আমার ইবাদত করে। আপনি মনে করছেন শুধু ওযু গোসল ঠিক থাকলে আপনি পবিত্র? না, হালাল খাদ্য খাবারের মাধ্যমে আত্মা পবিত্র, আর ওযু গোসলের মাধ্যমে দেহ পবিত্র। আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, দুর্নীতি করবেন, রডের বদলে বাঁশ দিবেন, আর মসজিদে যে জুম্মার দিন ফাঁস কাতারে নাপাক আত্মা দিয়ে সেজদা দিলে কোনো কাম নাই। চাইলে বলেন অর্থনীতিতে গোলামি করা রাখবে কার? আরো জোরে কোন কার? আরে আমরা এই ওয়াজের সুবাদে যখন বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমাদের হয়, আরে তারা কত উন্নত, স্মার্ট বাংলাদেশ আমাদের কাকু খালি শুনিয়েছে।
বাস্তবে দেখাইতে পারি নাই। স্মার্ট বাংলাদেশ, কথা বুঝেন না আপনারা? স্মার্ট বাংলাদেশ, আমরা স্মার্ট দেশ কাকে বলে আমরা দেখে এসেছি বাইরে। ডিজিটাল দেশ কাকে বলে আমরা দেখেছি বাইরে। বাইরের দেশগুলোতে যখন ঘুরেছি দেখেছি, আর বাংলাদেশে এসে ঘুরি আর দেখি বলি ওরাও ডিজিটাল, আমরাও ডিজিটাল, ওরাও স্মার্ট আমরাও স্মার্ট। চিন্তা করলাম ওরা এত উন্নত কি করে? দেখলাম ওদের দেশে তেলের খনি, সোনার খনি, তেলের খনি, সোনার খনি, তেলের খনি, সোনার খনি, তেলের খনি। তো এবার চিন্তা করলাম তাহলে আমাদের দেশে কি কিচ্ছু নেই, এই জন্যে উন্নতি হচ্ছে না? বাংলাদেশে এসে গবেষণা বাড়ালাম, গোটা বাংলাদেশ সফর করলাম, আর কোন কোন জেলায় কি আছে তদন্ত করা শুরু করলাম। ওমা, বাংলাদেশে এসে দেখি ওদের চাইতে আমাদের খনি বেশি। তেলের খনি, স্বর্ণের খনি, গ্যাসের খনি, পাথরের খনি, লোহার খনি, সোরের খনি। খনি আমাদের একটু বেশি। 6টা বৈধ, 1টা অবৈধ। 6টা কি বৈধ খনি, 1টা অবৈধ খনি। আর এই 1টা অবৈধ খনির কারণে 6টা বৈধ খনির কোনো খোঁজ না। এই জন্য আমার দেশ আপডেট হচ্ছে না। রাগ করেন না, অর্থনীতিতে কেন আমরা মার খেয়ে যাচ্ছি? একটাই কারণ, এই চোরের খালের কারণে। কথা বলেন ঠিক না বেটি? আজকে তাকিয়ে দেখেন, শহরতলের মসজিদে মানুষগুলো জুতার টেনশনে নামাজ পড়তে পারে না। শহরে মসজিদে, চট্টগ্রাম বা সাতকানিয়া, লোহাগাড়ায় শহরের মসজিদে নামাজ পড়বেন, দেখবেন অনেক মুসল্লি তো দোয়া পড়ে আর জুতা দেখে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা বাক্সর দিকে তাকায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। কথা কর না কেন? জুতার টেনশনে নামাজ হয় না কেন? চোরের খনির কারণে আমার দেশ আজকে উন্নত হচ্ছে না। না হলে আল্লাহ আমার দেশে খনি কম দেয়নি। তেলের খনি, গ্যাসের খনি, পাথরের খনি, লোহার খনি, ইউরেনিয়ামের খনি, স্বর্ণের খনি, সব খনি আল্লাহ আমার দেশে দেশে। এই চোরের খনির কারণে এই 6টা বৈধ খনির সুব্যবহার আমার দেশে হচ্ছে না। বিশ্বাস করেন, অর্থনীতি যদি দুর্নীতি মুক্ত করতে না পারেন, অর্থনীতিতে যদি আল্লাহর গোলামি কায়েম করতে না পারেন, অর্থনীতিতে আল্লাহর গোলামি কি? আল্লাহর গোলামি কি? আল্লাহর গোলামি কোরআন দিয়েই আপনাকে অর্থনীতি পরিচালনা করতে হবে। এইবার কোরআন দিয়ে যদি পরিচালনা করেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এ ভাই খেয়াল করেন, অর্থনীতিতে যদি এই আইন, যদি আল্লাহর আইন যদি আমার দেশে কায়েম হয়ে যায়, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও। এইবার আসেন, একটা চোরের হাত কেটে যদি পেপার পত্রিকা স্যাটেলাইটে লাইভ সম্প্রচার করা যায়, পরের দিন থেকে টিন চোর, জুতো চোর, স্যান্ডেল চোর, রড চোর, ব্রিজ চোর, কালভার্ট চোর, সব চোর ভালো হয়ে যাবে। একটা চোর ওই বাংলাদেশে থাকবে না। চাইলে মনে রাখবেন, আমি আবারও বলছি, শুধু মসজিদের মধ্যে আল্লাহর গোলামি করলে চলবে না, অর্থনীতিতেও আল্লাহর গোলামি করা লাগবে। এবার আপনারা বলবেন, হুজুর চাইলে আমার দেশে অর্থনীতিতে আল্লাহর আইন নেই। হ্যাঁ, আল্লাহর আইন নাই, ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহর আইন কায়েমের জন্য কতটুকু চেষ্টা, জজবা, তামান্না বা কতটুকু শ্রম আপনি দিয়েছেন? কয় টাকা ইয়ানাত দিয়েছেন? কতটুকু সময় আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য দিয়েছেন? কি ভূমিকা আপনার ছিল? এবার আসেন, তাহলে অর্থনীতি বাদ দিলাম, রাজনীতিতে গোলামি হবে কার? সবাই বলেন কার? করেন আপনারা? এক কাকু তো অলরেডি বলেই দিয়েছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই। কাকু, এক কাকু গেছে আর এক কাকু আছে। সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলছি, আপনারা শিক্ষিত সুধী মানুষ, এদেশের সাবেক এবং ভবিষ্যৎ হয়তোবা নেতা, সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা রেখে বলছি, আমরা ইসলাম শিখেছি আমার নবীর কাছ থেকে। চাইলে আমার নবী যদি রাষ্ট্র পরিচালনা করে,
আমার নবী যদি সামরিক বাহিনীর প্রধান হয়, আমার নবী যদি বিচার ব্যবস্থা চালায়, আমার নবী যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে এগুলো আসলে কি জানেন, কোরআনে যদি রাজনীতি না থাকবে, আমার নবী বিচার করলো কি দিয়ে, আমার নবী দেশ চালালো কি দিয়ে, আমার নবী সামরিক বাহিনী পরিচালনা করলো কিভাবে, রাজনীতি না করলে কি দেশ চালানো যায়? এ কথা বলেন, কথা বলেন, বোঝার চেষ্টা করেন। চাইলে এই কথা যারা বলবে কোরআনে রাজনীতি নাই, বিশ্বাস করেন সে যে দলের হোক, যদি তওবা না করে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহর হস্তে অনুরোধ করব, এমন জাতির কোনো কথা বলবেন না। ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দিবেন, যাকে ইচ্ছা কেড়ে নেবেন। এক মামুদের কিন্তু কেড়ে নিয়েছেন। কারণ কি? ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আলেম উলামার বিরোধিতা। এদেশের উপরে, ইসলামের উপরে, আলেম উলামার উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে, ইসলামী আন্দোলনের উপরে নির্যাতন নিপীড়নের বিরোধিতা করার কারণে এই দেশের জনগণ তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। কাজে এমন সাহস দেখাবেন না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আপনাদের ভূমিকা থাকে, এদেশের জনগণ ইসলামের জন্য জীবন দিতে পারে, ইসলামের জন্য বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে। কাজে কেউ যদি আগামীতে ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা করেন, আর এদেশের জনগণ কিন্তু আপনাদেরকেও ডাস্টবিনে ফেলে দেবে, সেদিকে ওদিকে তাকাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে কথা একটাই, আপনারা ভালোভাবে চলেন, ভালোভাবে বলেন, কিন্তু খবরদার কোরআনের বিরোধিতা করবেন না। কোরআনে রাজনীতি নাই, কে শিখাইছে? আরে রাজনীতি মানেই তো রাজার নীতিমালা নিয়ে কথা বলা, রাজনীতি মানেই তো রাজার নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা। এদেশে জাতীয় পার্টির কর্মীরা চেষ্টা করেছিল জাতীয় পার্টির নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা, কারণ এরশাদ চাচা ছিল তাদের রাজা। ব্যাস, বিএনপির কাকুরা শহীদ জিয়ার নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, এটা হলো বিএনপির রাজনীতি। আওয়ামী লীগের কাকুরা আওয়ামী লীগের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে, ওটা আওয়ামী লীগের রাজনীতি। শোনেন, প্রকৃত ইমানদার মুসলমানেরা আমার আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে, এটাই হলো ইসলামী রাজনীতি, এটাই হলো আমার আল্লাহর রাজনীতি। আপনি কেন মানবেন না? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কেন মানবেন না? জমিন যার হুকুম চলবে তার কথা স্বীকার কেন করবেন না? আপনাদেরকে অবশ্যই স্বীকার করা লাগবে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিনে কেবলমাত্র আল্লাহর হুকুম চলবে, এই জিনিসটাই আমরা বলি। আমাদের ব্যক্তিগত কোনো স্লোগান দেই না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা দলীয় কোনো স্লোগান না, এটা আল্লাহর কোরআনের স্লোগান। একটা দল আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারত না, অথচ আল্লাহু আকবার মানে কি? বলেন বলেন, আল্লাহু আকবার মানে আল্লাহ, আল্লাহ বড়। চাইলে একটা দল কিন্তু আল্লাহু আকবার সহ্য করতে পারে নাই, আল্লাহর নাম উচ্চারণ করে নাই, ওরাও করে নাই, কাউরে করতেও দেয় নাই। চাইলে আমার প্রশ্ন, এরা যখন মারা যাবে কবরে যে যখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে, ওরা কি বলবে? কারণ আল্লাহু আকবারটা তো বলতে দেয়নি, আল্লাহু আকবার ওরাও দেয়নি, কাউকে বলতেও দেয়নি, বলেছে এটা জঙ্গি স্লোগান, তালেবানি স্লোগান। কাজে মনে রাখবেন, ফাকাব্বিরহু তাকবীরা ওয়াকাব্বিরহু তাকবীরা। নামাজের শুরুতে তাকবীর, আজানের শুরুতে তাকবীর, জানাজার শুরুতে তাকবীর, উপরে উঠতে গেলে তাকবীর। সব জায়গায় আল্লাহর বড়ত্ব ঘোষণার কথা আল্লাহই বলে দিলেন। আর এই আল্লাহু আকবার যারা সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। কাজী এমন কোন কথা কেউ বলবেন না আল্লাহর কোরআনে এটা নাই সেটা নাই, আপনারাও কিন্তু ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? এখন সহজ সরল ভাষায় আপনাদেরকে একটু জবাব দেই। ও ভাই, এক কথায় জবাব দেন। ইসলামী রাজনীতির সহজ সরল একটা উদাহরণ আপনাদের দেই। আমার এই বাবাজির গায়ে আছে একটা চাদর, আর এই বাবাজির গায়ে আছে একটা কোট। কি কোট? এটা কি? মনে করেন নির্বাচনের 1 সপ্তাহ বাকি। কয় সপ্তাহ?
এক সপ্তাহ বাকি। আমার বাবার হলো চাদর পার্টি আর হুজুরের হলো কোট পার্টি। এখন মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, চাদর পার্টির অফিস, কোট পার্টির অফিস, মোড়ে মোড়ে অফিস। দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করবে আর এসে জিকির আজগার করবে এই কি বলে মিছিল মিটিং করবে আর এই অফিসে এসে চা পানি খাবে। এখন আসেন তো আমার সাথে আপনারা একটু মিছিল করেন। প্রথমে চাদর পার্টির মিছিল করবো, আমার সাথে স্লোগান দেবেন, চাদর পার্টি ভালো হলো, জয়ের মালা তার হোক। বলেন, চাদর পার্টি ভালো হলো, চাদর পার্টির চরিত্র। 2 ঘন্টা মিছিল করলেন চাদর পার্টি। এইবার মোড়ের মাথায় সাতকানিয়ায় যে দেখলেন একটা বিরোধী দল কোট পার্টির অফিস। আপনারা কোট পার্টির অফিসে ঢুকে গেলেন, যে বলছেন ভাই এটা কি বিরোধী দল কোট পার্টির অফিস? তো হ্যাঁ, আমরা চাদর পার্টি বিরোধী দলের মিছিল করে গলা টলা ভেঙে গাটা ঘামিয়ে এসছি, আমাদেরকে একটু নাস্তা পানি খাওয়ান। দেবে না? দিবে কি দিবে? মাছ দিবে। বদমাইশ, তুই মিছিল করলি চাদর পার্টি বিরোধী দলের, আর নাস্তা খাবি কোট পার্টি। আচ্ছা বাদ দিলাম, তাহলে চাদর পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, এইবার আসেন একটু কোট পার্টির মিছিল করি সবাই মিলে। কোট পার্টি ভালো হলো। আসলে 16 বছর ভোট টোট হয় না, মিছিল মিটিং কারো মনে নেই। বাপ দাদারা কবর থেকে এসে ভোট দিলে জেতা মানুষের মনে থাকে কথা। মিছিলও করছে মোরা বাবারা, আবার ভোটও দিয়েছে বাপ দাদারা যারা মারা গেছে। এখন জেতা মানুষ স্লোগান কি মনে থাকে নাকি? এটা আমার সাথে দেন, কোট পার্টি ভালো হলো, কোট পার্টির চরিত্র। এইবার কোট পার্টির মিছিল করে চাদর পার্টির অফিসে নাস্তা খাইতে যান, দিবে না? দিবে মাছ দিবে। তুমি বিরোধী দলের লোক, মিছিল করলে কোট পার্টির নাস্তা খাবা, চাদর পার্টির বড় সাইজ করবো, বেয়াদব কোথাকার। বাইরে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, দেখা দৃষ্টিকোণ থেকে চাদর পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, কোট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে যদি আল্লাহর মিছিল, কোরআনের মিছিল হয়, আল্লাহ জান্নাতের নাস্তা খাওয়াবে। আর আরেক পার্টির মিছিল করবেন, জান্নাতের নাস্তা খাবেন, আল্লাহ বানায় সাইজ করবে। কথা বলেন, সহজ সরল ভাষায় বুঝালাম। কোট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি কোট পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আপনারা যদি আল্লাহর মিছিল করেন, তাহলে আল্লাহ জান্নাতের নাস্তা খাওয়াবে। আর এই জমিনে মিছিল করবেন আরেকজনের, আর জান্নাতের নাস্তা খাবেন আল্লাহ। কথা ক্লিয়ার? তাহলে বলেন, রাজনীতিতে গোলামি করবেন কার? মিছিল করবেন কার? মনে থাকবে আপনাদের, আমাদের সবার মুসলমানের স্লোগান, জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। সবাই বলেন কি? আমাদের স্লোগান হবে কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই হবে আমাদের জাতীয় স্লোগান। আল্লাহর মিছিল যদি হয়, জান্নাতের নাস্তা জুটবে। মিছিল করবেন আর এক পার্টির, জান্নাতের কথা ক্লিয়ার? তাহলে বলেন, অর্থনীতিতে গোলামি কার? রাজনীতিতে গোলামি কার? পরিবারের মধ্যে গোলামি কার? ব্যবসার মধ্যে গোলামি কার? শিক্ষানীতিতে গোলামি কার? সংস্কৃতিতে গোলামি কার? জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কিন্তু বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। আল্লাহ কিন্তু বলেই দিয়েছেন যে যেখানেই থাকো গোলামি করো আমার, এই পৃথিবীটা প্রশস্ত, তুমি যেই জায়গায় থাকবা সেখানেই গোলামি করবা আমার। চাইলে জীবনের সব ক্ষেত্রে একমাত্র গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, ইবাদতের ওয়াজ আর করবো না, কারণ আমার পয়েন্ট 2টা। 1 নাম্বার আনিয়াবুদুল্লাহ, 2 নাম্বার ওয়াজিতানিবুত তাগুত। চাইলে নবীরা দাওয়াত দিয়েছে 2টা। 1 নাম্বার দাওয়াত দিয়েছে ইবাদত করো আল্লাহর, 2 নাম্বার দাওয়াত দিয়েছে বর্জন করো তাগুত। এইবার আসেন, তাগুত কি? বর্জন করো তাগুত। খেয়াল করবেন কিন্তু আমার এই মাসলাটা, এবার এটা কিন্তু কঠিন জায়গা। তাগুত আমাদের দেশের মানুষ শুধু শুনেছে তাগুত তাগুত তাগুত, কিন্তু তাগুত খাইতে হয় না মারতে হয়, পড়তে হয়, এদেশের মানুষ কিন্তু বুঝে না। রাগ করবেন না আপনারা,
এদেশে অনেক ওয়াজ হয়, কিন্তু তাগুতের ওয়াজ একটু কমই হয়। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, চাইলে প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে ইবাদত করো আল্লাহর, বর্জন করো তাগুত। কেন বর্জন করবেন? এই কারণে বর্জন করবেন, তাগুত বর্জন না করলে আপনি ইমানদার হতে পারবেন না। তাগুত বর্জন না করলে আপনার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। আগে তাগুতকে বর্জন করতে হবে। এইবার বলবেন হুজুর দলিল দেন। এবার আসেন আপনাদেরকে একটু শিখাইয়া দেই। এবার বলেন, নামাজের আগে ওযু না আগে নামাজ? আগে কি? আগে? পরে? আগে কি? পরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ কোরআন ডাক দিয়ে বলে, ইমানদারগণ, নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক। আগে ওযু পরে নামাজ। শুনে নেন দুনিয়ার মানুষ, আগে ওযু পরে নামাজ, এরপরে এটা কিন্তু নামাজের মাসলা। এবার আসেন ইমানের মাসলা। আল্লাহ পাক বলেন, আপনারা যদি নিজেদেরকে ইমানদার দাবি করতে চান, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। এ ভাই, তাইলে নামাজের আগে ওযু করা যেমন বাধ্যতামূলক, একজন মানুষ নিজেকে ইমানদার দাবি করার আগে তাগুতকে অস্বীকার করা, বলেন না কেন, বাধ্যতামূলক। খেয়াল করবেন আবারও, চাইলে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, আগে নামাজ পড়ে পরে ওযু করলে যেমন কোনো লাভ নাই। এই দেশের মানুষ তাগুতির সাথে উঠা বসা করবেন, মানবরচিত মতাদর্শের পিছনে ঘুরঘুর করবেন, আর এদিকে এসে নামাজ পড়বেন, জিকির করবেন। এটা ওযু ছাড়া নামাজের মতো। কথা বুঝেন না আপনারা? চাইলে আগে ওযু পরে নামাজ, আগে তাগুত অস্বীকার করো পরে ঈমান। তাইলে এটা আমরা বুঝে গেলাম। এইবার আসেন, তাগুত কি? তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমালঙ্ঘন করা, ছাপিয়ে পড়া, অহংকার করা। একটু এবার আপনাদেরকে একটু বুঝাই দেই, ভালো করে খেয়াল করেন। চাইলে তাগুত অস্বীকার না করলে যেহেতু ইমানদার হওয়া যাচ্ছে না। আমি আবারও বলছি, যদি কোনো মানুষ তাগুত সম্পর্ক, তাগুতের রিলেশন ছিন্ন না করে, তাগুতের সম্পর্ক ছিন্ন না করে, তাগুতকে বর্জন না করে, ওই লোকটার ঈমান কচুর পাতার পানির মতো। কচুর পাতার পানির কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? সবাই বলেন, কচুর পাতায় যদি কোনো পানি, এক ফোঁটা পানি আপনারা রাখেন, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, যখন তখন এটা টাস করে পড়ে যেতে পারে। কাজী তাগুতের সাথে উঠা বসা চলাফেরা করবেন, আর আপনি নামাজ পড়বেন, জিকির আজগার করবেন, এটারও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। তাগুত অস্বীকার করে যদি ঈমান আনতে পারেন, এই ঈমান নষ্ট হবে না, এই ঈমান দমলাবে না, এই ঈমান মস্কাবে না, এই ঈমান আপনার নষ্ট হবে না। আগে তাগুতের সম্পর্ক ছিন্ন করে এরপরে আল্লাহর প্রতি ঈমান। এইবার আসেন, তাগুত কি? আমি আপনাদেরকে বুঝাই। এক নাম্বার, তাগুত মানে সীমালঙ্ঘন করা, তাগুত মানে অহংকার করা, তাগুত মানে ছাপিয়ে পড়া। কি ছাপিয়ে পড়া? আল্লাহর বিধান, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর কোরআনী বিধিবিধান যারা মানে না, অতিরিক্ত করে। এই যে সাপোজ, এই যে এই চায়ের কাপে যদি আমার ভাই যদি চা দিতেই থাকে, ছাপিয়ে পড়বে না? পড়বে কিনা? এটাকেই বলে সীমা লঙ্ঘন করা, এটাকেই বলে সীমা অতিক্রম করা। তো আমার আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানোর পরে একটা সীমারেখা, একটা বাউন্ডারি দিয়েছে। এই যেমন আপনাদের একটু বুঝায়, 2014 সালের কথা বলছি। 2014 সালে যখন আমি একটু খুব খেলাপ্রিয় ছিলাম, বুঝছেন, খেলাপ্রিয়, একটু ক্রীড়ামোদী আসি আর কি। ছোটবেলার থেকে খুব খেলাধুলো করতাম, ছাত্র বয়সে খেলাধুলা বাদ দিতাম না আর কি। আমার এলাকা কিন্তু সাতক্ষীরা, আপনারা জানেন তো, মুস্তাফিজুর রহমান, শম্ভু সরকার আমার এলাকার ছেলে। এই মুস্তাফিজুরের বড় ভাইয়ের সাথে, লালটু ওর নাম, মুস্তাফিজুরের বড় ভাই লালটু, আমরা একসাথে খেলা করেছি। আগে আমাদের অঞ্চলে এলাকা ভিত্তিক যে খেলাগুলো হতো, মুস্তাফিজুরের বড় ভাই, এর নাম লালটু, আমরা একসাথে কত খেলা করেছি। যাই হোক, আমি কিন্তু আবার আমার বড়ত্ব বা ক্রেডিট বাড়ানোর জন্য বলি নাই, জাস্ট কথা বোঝানোর জন্য যে আমি ক্রীড়ামোদী একজন খেলাপ্রেমিক মানুষ ছিলাম ছাত্র বয়সে, এটা বোঝানোর জন্য বলছি। কেন বলছি? 2014 সালে, এখন কি বলবো, রমজান মাস ঠেকাইতে পারি নাই, গেছি একটু বিশ্বকাপ খেলা দেখতে আবাহনী মাঠে ধানমন্ডিতে গেছি। এখন ওই সময় তো রমজান মাস, এখন মোটামুটি প্রথম গোলটা কিন্তু আর্জেন্টিনাই করছিল, কিন্তু ওই যে
রুলস রেজুলেশন অনুযায়ী সকল প্লেয়ারের ভেতর থেকে যদি গোল দেয়, এই গোলটা কাউন্ট হয়, অ্যাকসেপ্ট হয়, রিসিভ হয়। আর যদি কেউ এই প্লেয়ারের ভেতর থেকে একজন সামনে চলে যায়, বিরোধী দলের প্লেয়ার, আর এ যদি ওই বল রিসিভ করে, এটা সীমা লঙ্ঘন, এটা অফসাইড। কি সাইড? সবাই বলেন কি সাইড? চাইলে ওই হেগুয়েন কিন্তু ফার্স্ট গোলটা মেরেছিল, কিন্তু অফসাইড হওয়ার কারণে গোলটা কাউন্ট হয়নি, রিসিভ হয়নি, অ্যাকসেপ্ট হয়নি। তো আমার আল্লাহ যেমন ফিফা কর্তৃক একটা রুলস আছে, সকল প্লেয়ারের ভেতর থেকে গোল দিলে গোল হবে, একজন সামনে অতিক্রম করলেই যদি অফসাইড হয়, আল্লাহ বলছে আমি তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পরে তোমাদেরও একটা সীমারেখা, একটা রুলস, একটা রেজুলেশন দিয়েছি। এটার নাম কোরআন, এটার নাম হাদিস। তুমি যখনই এটা অতিক্রম করে সামনে চলে যাবা, এটাই অফসাইড। কথা বলেন না কেন? এটাই অফসাইড, এটাই সীমালঙ্ঘন, এটাই তাগুতের কাজ। এবার আসেন, এটাই তাগুতের কাজ। এবার আসেন আপনাদেরকে বুঝাই। এক নম্বর, তাগুত কত প্রকার? আমি কিন্তু যেটা ধরি ক্লিয়ার করে ধরি, ইবাদতটা যথেষ্ট বুঝাইছি, এবার তাগুত ধরেছি। চাইলে তাগুত কত প্রকার, তাগুত কি বুঝালাম, এবার আসেন তাগুত কত প্রকার। তাগুত আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পেয়েছি 7 প্রকার। এক নম্বর তাগুত হচ্ছে শয়তান। কে বলেন? শয়তান। 1 নম্বর তাগুত হচ্ছে শয়তান। সর্বপ্রথম সীমালঙ্ঘন করেছিল এই শয়তান। মনে রাখবেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল, হে ফেরেশতারা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছিল আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু দেয় নাই কে? ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দেয় নাই। এখন ইবলিস যখন সেজদা দিল না, ওই যে আল্লাহর অর্ডার অমান্য, আল্লাহর সীমারেখা অমান্য, আল্লাহর সীমারেখা অতিক্রম। আল্লাহ যেহেতু অর্ডার দিয়েছে, কিন্তু এই সীমারেখা অতিক্রম করে ও সেজদা না দিয়ে খাড়ায় আছে। আল্লাহ বলছে, রে ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এই ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, তুই সেজদা দিলি না কেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুই কি নিজেকে বড় মনে করলি, অহংকার করলি, সিজদা দিলি না কেন? তখন ইবলিস বলেছিল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইছো মাটি দিয়া, আগুন হইয়া। আল্লাহ বলছে, তুই অহংকার করলি, আমার অর্ডার অমান্য করলি, সীমালঙ্ঘন করলি, বাইরে ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বাইরে বাইরে। আল্লাহ ইবলিসকে বাইর করে দিল। শুধু বাইর করে দেয়নি, আল্লাহ ইবলিসকে বলে দিল, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তুই আমার অর্ডার অমান্য করেছিস, আমার রুলস সীমালঙ্ঘন করেছিস, কাজে কিয়ামত পর্যন্ত তোর পরে আমার অভিশাপ। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর প্রতি আমার লানত অব্যাহত থাকবে। চাইলে সীমা লঙ্ঘন করলে আল্লাহ কি পরিমাণ রেগে যান। 1 নম্বর তাগুত হচ্ছে শয়তান। এটা কেমনে করলো, কখন করলো বুঝায় দিলাম, ব্যাস। এবার আসেন 2 নম্বর তাগুত হলো শাসক। ইসলাম বিরোধী শাসক কারা? কথা বলেন। ইসলাম বিরোধী শাসকরাও তাগুত। আবারও বলছি, শুনে নেন। 2 নম্বর তাগুত হচ্ছে ইসলাম বিরোধী শাসক। এখন আপনি বলবেন, হুজুর মানুষ কি করে তাগুত হয়? হ্যাঁ, এবার আপনাদের একটু বুঝায় দেই। ভাইরে, মানুষের পরিচয় হচ্ছে মানুষ গোলাম, আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ মালিক। আমি আবারও বলছি, মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে, মালিকের জায়গা কোনটা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কাজে আল্লাহ ক্ষমতার মালিক, আর মানুষ হলো গোলাম। তাইলে এই মানুষ যখন গোলামির জায়গা বাদ দিয়ে ওই ক্ষমতার জায়গা দখল করে, এর মানে হলো কেউ যদি বলে আমার ইউনিয়নে আমি অমুক
অমুক নেতা আমার চাইছে ক্ষমতা এলাকায় কারণ আসে নাকি, ওই লোকটা তখন আর মানুষ থাকে না, ওই এলাকার তাগুত হয়ে যায়। যদি কেউ থানার ক্ষমতার দাবি করে থানার তাগুত হয়ে যায়, কেউ যদি জেলার ক্ষমতার দাবি করে জেলার তাগুত হয়ে যায়, কেউ যদি ইউনিয়নের ক্ষমতার দাবি করে ইউনিয়নের তাগুত হয়ে যায়, কেউ যদি জেলার ক্ষমতার দাবি করে জেলার তাগুত হয়ে যায়, কেউ যদি দেশের ক্ষমতার দাবি করে আমরা তো এসে গিয়েছি, আসবো, এসে গিয়েছি, খবর দেখো আমার কথায় উঠে বসে ছাগল গরু এক ঘাটে পানি ও তখন আর মানুষ থাকে না, ওই দেশের তাগুত হয়ে যায়। এবার বলবেন হুজুর দলিল, দলিল নেন। ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলেছিল মিশরের সমস্ত সদস্যদেরকে, এ আমার সংসদ সদস্যরা, উজির পুজির নেতৃবৃন্দ, জনগণ, আমি ছাড়াও তোমাদের মিশরে ইলাহ আছে এইটা আমার জানা নেই। ফিরআউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, ফিরআউন কিন্তু গোটা পৃথিবীর রাজ্যের ক্ষমতার দাবি করেনি, ফিরআউন কিন্তু শুধু মিশরের এরিয়ার ক্ষমতার লড়াই করেছিল, ফিরআউন শুধু মিশরের এরিয়ার ইলাহ সেজেছিল। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে এটা আর জানা নেই, মিশরের মধ্যে তো আমি ইলাহ, আমি সব। ওই তখন ওই মিশরের ক্ষমতার বড়াই করেছিল, তখনই ফিরআউন হয়েছিল মিশরের তাগুত। কাজে মনে রাখবেন, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। কাজে এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই করে, ক্ষমতার দাবি করে, আধিপত্য বিচার করে, ক্ষমতা আধিপত্য বিস্তার করে, তখন তারা আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। কথা ক্লিয়ার? ব্যাস, এইবার আসেন তিন নাম্বার। ও দুনিয়ার মানুষ, ভণ্ড পীর ফকির যারা, এরাও তাগুত। কারা? ভণ্ড পীর ফকির যারা। আমি আবারও বলছি, আমি হক্কানি কোনো আলেমের কথা বলি না, হক্কানি কোনো শায়েখের কথা বলি না, হক্কানি কোনো পীরের কথা বলি না, হক্কানি কোনো মুরব্বীর কথা বলি না, হক্কানি কোনো আউলিয়া উলিয়ার কথা বলি না। ও দুনিয়ার মানুষ, আমার দেশের মানুষ কিন্তু বোঝে না আউলিয়া মানে কি। বন্ধু, আউলিয়া মানে বন্ধু, অভিভাবক। খেয়াল করেন, গার্জিয়ান, মুরব্বী, খেয়াল করেন এই মাহফিলে যারা আছেন, কথা কি শুনতেছেন? খেয়াল করেন কিন্তু সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের তাফসীর করছিলাম। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করে দুইটা পয়েন্টের উপরে কথা বলছিলাম। 1 নাম্বার আল্লাহর গোলামি, 2 নাম্বার হচ্ছে তাগুত বর্জন। আমি গোলামিটা বুঝিয়ে তাগুতের ব্যাপারে কথা বলছিলাম। আমি যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আপনার আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করছি, ও মালিক, এই মাহফিলটা শেষ অবধি সুশৃঙ্খলভাবে যেন সুন্দরভাবে সমাপ্ত হইতে পারে। তোমার কুদরতি নজরে, রহমতের চাদরে এই মাহফিলটা শেষ অবধি তুমি হেফাজতের দায়িত্ব নিয়ে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।